পড়া হচ্ছে। আচ্ছা বইটা কি দোষ করলো বলো তো? তোমার এই হাবভাব দেখলে না আমার গা জ্বলে যায়। আচ্ছা পৃথা, আমি তোমাকে নিয়ে কি করবো বলতে পারো? কোনো ভালো কথা বললে তুমি শুনবে না, সমবেতা জানালে তুমি সেটাও শুনবে না। আমি বরং তোমাকে না ওই ভাঙবার জন্য কিছু জিনিস জোগাড় করে দিতে পারি, কি দেবো? ঠাট্টা? হ্যাঁ, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? আচ্ছা তুমি অন্যের রাগটা আমার উপরে ঝাল ঝাড়ছো কেন? আমি কি দোষ করেছি? কি করেছো? না তুমি কিচ্ছু করো। ইনফ্যাক্ট তুমি কিছুই করতে পারো না। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমায় বিয়ে করে। আচ্ছা এতদিন পরে সেই দোষটা কেন দেখতে যাচ্ছ? দেখবো, 100 বার দেখবো। আমার লাইফটা হেল হয়ে গেছে শুধু তোমার জন্য। এখন খালি বই পড়া বই পড়া বই পড়া। চুপ করো তুমি। বই পড়া ছাড়া যদি অন্য কিছু ভাবতে, তাহলে তোমার ভাই আর ভাইয়ের বউ আমাদের এভাবে ঠকাতে পারতো না। পৃথা, ওরা যা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। এই শোনো, তুমি আমাকে এখন উপদেশ বাণী শুনিও না। আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে। এই মাথা গরমের জন্য তুমি ওখানে সংসার করতে পারোনি? হ্যাঁ পারিনি, আর পারবো না। তার কারণ হচ্ছে যে আমি অন্যের সংসারে অন্যের দয়ার উপর থাকতে পারবো না। দিদির সংসারে তুমি পারবে এভাবে থাকতে? পৃথা, এভাবে মাথা গরম করে কোনো জায়গায় সংসার করা যায় না। একটা বাচ্চা মেয়ের পেছনে কন্টিনিউয়াস লেগে আছো। আচ্ছা কেন, কি দরকার? দরকার আছে, আর সেই দরকারটা তুমি যদি একটু বুঝতে পারছো তাহলে আমার উপকার হতো। তুমি থেকে এখানে এসেছো ছুটির আনন্দে মশগুল হয়ে আছো। সারাক্ষণ বই পড়ো, মর্নিং ওয়াক করো, আড্ডা মারো, হাহাহি করো। আর আমি সমানের চেষ্টা করে আছি দিদির মনটা জয় করতে, যাতে দিদিকে খুশি করতে পারি আর দিদির প্রপার্টি হাতে মুঠোয় নিতে পারি। তোমার দিদি এটা জানতে পারলে না মোটেই খুশি হবেন না। দিদি তখনই জানতে পারবে যখন আমি দিদির জায়গায় যাব। তখন আমি এক এক করে সবাইকে দেখে নেব। হাসছিস কেন? কি হয়েছে রে? দিদি ভাই, ওর মুখটা মনে পড়ে আমার ভীষণ হাসি পাচ্ছে। বেচারা দামি জিনিস, ভগবান। জিনিসটা তুই সরিয়েছিলিস? সেটা কি? দেখতে চাও তুমি? দেখতে চাও? দাঁড়াও, এক্ষুনি আসছি। এই দেখো। এইটা? এটা আমি ওর জন্মদিনে ওকে দেবো বলে বানিয়েছিলাম। যাই হোক, এটা তো আর সেদিন ওকে দিতে পারিনি। কিন্তু কাল রাতে যখন ওর ঘরে গেলাম, তখন দেখলাম এটা ওর টেবিলের উপর রাখা। তখনই আমি ভাবলাম ওটা উনি কোনোভাবে পেয়েছেন, সেটাকে আবার পেয়ে যত্ন করে সাজিয়েও রেখেছে। যা, হ্যাঁ কি বলছিস তো? সত্যি বলছি। নাহলে দেখলে না, সবাই যখন বারবার জিজ্ঞেস করছিল কি হারিয়েছে উজি, কি হারিয়েছে, বেচারার মুখটা কেমন হয়ে গেছিল, কিচ্ছু বলতে পারছি না। রাশি, তুই পারিসও বটে। আমি কি করে জানবো বলো তো দিদি ভাই, ওই কাগজের নৌকোটার জন্য এরকম কাণ্ড করবে? এসবের মানে কি দিদি ভাই? ও কেন করলো এরকম? তোকে ভালোবাসি বলে। তোর বিয়ের আগে তোকে দেখেছি কিরকম পাগলের মতো করতো দিনরাত। আমাকে, দিদি ভাইকে, দাদা ভাইকে, জেঠুকে জেঠিকে কিভাবে মানিয়েছিল। সেই উজির সাথে এই উজির কোনো মিল নেই। আমি বুঝতে পারি না তখন যেটা করেছিল সেটা নাটক, নাকি এখন যেটা করছে সেটা। কিন্তু তখন মনে হয়েছিল ও
যা করছে একেবারে মন থেকে করছে। ওর কোনটা তাহলে সত্যি দিদিভাই? সেটা জানার জন্য সময়ের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই রে রাশি। তোর মনের মধ্যে যে প্রশ্নগুলো তোকে ঘুরে ঘুরে খায়, সেই প্রশ্নগুলো আমাকেও দিন রাত ঘুমড়োতে থাকে। হাজার ভেবে ওর উত্তর পাই না আমি বুঝি। কিন্তু আমাকে যে উত্তরটা পেতেই হবে। অপলা রায় যতদিন বেঁচে আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস এ বাড়িতে কারণ নেই রাশি। তাহলে আমার নিজের উত্তর আমি নিজেই খুঁজে নেব। কোনো অপলার রায় আমায় আটকাতে পারবে না। দিদি ও কিন্তু ডেঞ্জারাস মেয়ে, রাইট অ্যান্ড লেফট মিথ্যে কথা বলছে। এই, আমি তোমাকে কখন উজির ঘরে যেতে বলেছিলাম শুনি? এমা, সকালবেলায় তো তুমি বললে ওর ঘরে গিয়ে জুস দিয়ে আসতে। ইনফ্যাক্ট আমার তো ওর ঘরে যাওয়ারই কথা না। মাসিমণি তুমি এত করে বলেছিলে তো, তাই আমি গেছিলাম। এটা ও যা বলছে তা সত্যি? হ্যাঁ দিদি, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আমার তো আরেকবার ওর ঘরে গেছিলাম খাবার দিতে, গিয়ে দেখলাম ও ঘুমোচ্ছে, তাই খাবারগুলো রেখে চলে এলাম। যত সহজে রাশির মুখ বন্ধ করবো ভেবেছিলাম, কাজটা তত সহজ নয়। বারবার ভাঙছি ওকে, তারপরে আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এতটা মনের জোরও পাচ্ছে কোথায়? কে জোগাচ্ছে? নাকি আমি ওকে একটু বেশি হালকা করে নিয়েছিলাম? দিদি, দিদি আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে? কি হয়েছে? এত কিছু হওয়ার পর তুমি আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? একটা গাইয়া মেয়ে দিনের পর দিন আমাকে মুখের উপর যা তা কথা বলে যাচ্ছে। দিদি আমি এত অপমান সহ্য করে এখানে আর থাকতে পারবো না। ছেলে মানুষই করিস না পৃথা। দিদি আচ্ছা তুমি বলো, ও দিনের পর দিন আমাকে এরকম ভাবে ইনসাল্ট করে যাচ্ছে, তুমি চুপচাপ শুনে যাচ্ছ। আচ্ছা দিদি, তুমি ওকে ওকে ভয় পাও? পৃথা, না মানে ও দিনের পর দিন ওর কি করে সাহস হয় আমাকে অ্যাকিউজ করে কথা বলার, বলো তো? দিদি আমি বুঝতে পারছি দিদি, তুমি আমার উপর খুব রেগে গেছো, কিন্তু আমার মনের যে কি অবস্থা এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোকে এখানে এনেছি রাশিকে শাস্তা করতে, আর তুই আমায় বলছিস? আমি পারি দিদি, দিদি আমি রাশিকে সাহায্য করতে পারি, কিন্তু আমার মনে হয় এই বাড়িতে কিছু কিছু লোক ওদের হেল্প করছে, যে কারণে রাশি বারবার আমার থেকে পার পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই আমার প্রুফ করে বল কে করছে, তারপর আমি তাকে দেখছি। দিদি প্রুফ করার মতো সময় হাতে নেই, প্রুফ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। দিদি যে করেই হোক আমাকে রাশিকে আটকাতেই হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে দিদি, আমি বলবো তোমাকে? বল। কেমন লাগলো বলো? ভালো। লাভ ইউ দিদি, লাভ ইউ।
শরীর এখন কেমন? মাকে ডাকো। মা বাবা এসে গেছে। কেমন আছো? যারা এত সুন্দর সন্তান সে কখনো খারাপ থাকতে পারে? পাগল ছেলে, এত দুর্বল হলে চলে? বাবাকে কারো চিরদিন নিজে থাকে? না বাবা, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হতে দেবো না। জেঠিমা জেঠিমা তোমরা এখানে দাঁড়িয়ে রইলে যাও না, চিটুকে ভিতরে নিয়ে গিয়ে শুয়ে দাও। যাও চল চল, চল, চল। সাবধানে সাবধানে সাবধানে। কি হলো দাদা ভাই, তুমি হঠাৎ এত চুপ করে গেলে কেন? দেখো জেঠু তো বাড়িতে ফিরে এসছে, আর তোমার চিন্তা কি? আরে এতগুলো টাকা, জানো দাদা ভাই, এক মহাপুরুষ বলে গেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। তবু কবে কি কিভাবে? দাদা ভাই, সন্তান বড় হয়ে যদি মা বাবার পাশে না দাঁড়াতে পারে, ছোট ভাই বড় হয়ে যদি বড় দাদার পাশে না দাঁড়াতে পারে, সে কিরকম ভাই? না রে, রক্তের সম্পর্কগুলো কিরকম জটিল হয়ে গেছে রে। মন বলে কিছু থাকে না। কে বলেছে দাদা ভাই? মন বলে যদি কিছু না থাকতো তাহলে কেউ নিজের বাবাকে বাঁচানোর জন্য শত্রুপক্ষের কাছে টাকা বিক্রি করতে যেত? ইন্দ্র, জানি দাদা ভাই, আমি সব জানি, সেই জন্যই তোর উপকার আমি কোনোদিন ভুলবো না রে ইন্দ্র। থ্যাংক ইউ। তুমি আমায় থ্যাংক ইউ বলছো? দেখো, আমি যা করেছি আমার বাড়ির জন্য করেছি, বাবার জন্য করেছি, আমার আমার দাদা ভাইয়ের জন্য করেছি। তুমি আমায় থ্যাংক ইউ বলো না প্লিজ। বলবো না, না বললে যে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না রে। আর দেখো দাদা ভাই, তুমি যদি এই মুহূর্তে আমাকে জড়িয়ে না ধরো তাহলে আমি কিন্তু তোমায় ক্ষমা করবো। ফাইলগুলো ওখানে দেখে নিতে। কেন? ওই ব্র্যাকের ওপরই রাখা আছে, ভালো করে দেখুন। অজিত, তোমার ফোনটা হয়ে গেলে তোমার সাথে একটু কথা আছে আমার। আমি আপনাকে ফোন করছি। হ্যাঁ বকুল, বলুন। যেটা হারিয়েছিল সেটা পেয়েছো? না। তোমায় ঘরে খুঁজে দেখতে বলেছিলাম, খুঁজেছিলে? হ্যাঁ, কিন্তু পাইনি। কি বাজে ব্যাপার বলো তো, এত দামি একটা জিনিস বাড়ির থেকে চুরি হয়ে গেল অথচ কেউ ট্রেস করতে পারছে না। ছাড়ো না বৌমনি, ওসব নিয়ে ভেবে কি লাভ? পাচ্ছি না যখন, পরে একবার দেখা যাবে। উজি, ব্যাপারটা সিরিয়াস। 2-5 টাকার তো জিনিস নয়, এত যখন তুমি পাগলের মতো খোঁজাখুঁজি করছো, ডেফিনেটলি এক্সপেন্সিভ। বললাম তো বৌমনি, পরে খুঁজে দেখে নেওয়া যাবে, এখন ছাড়ো। মাসি ঠিকই বলেছে, পুলিশে রিপোর্ট লেখাতে হবে। আর দেরি করা যাবে না, ইমিডিয়েটলি রিপোর্টটা লেখাতে হবে। না না বৌমনি, শোনো না, আমি যেটা বলছিলাম, আমি আরেকবার ঘরে খুঁজে দেখি, তখন যদি না পাই তাহলে নয় রিপোর্টটা লেখাবো। হ্যাঁ হ্যাঁ। কি চাও তুমি উজি? যেটা করছো সেটাই কি তোমার চাওয়া, নাকি আদৌ জানোই না তুমি কি চাও?